রোজা না রাখলে কি হবে? সহিহ হাদিস ইবনে খুজাইমা 1509 নম্বর হাদিসে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাত্রিতে স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি আমার কাছে দুইজন ফেরেশতা আসলেন, ফেরেশতা এসে আমাকে উঠালেন। দুইজন ফেরেশতা এসে আমাকে দুইজনের বাহুর উপরে আমাকে তুলে নিলেন এবং তুলে নিয়ে হেঁটে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাচ্ছেন? তারা বললেন যে আপনাকে একটা কিছু দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। সামনে একটা পাহাড় বেঁধে গেল, আর এই পাহাড়টা এত উঁচু পাহাড় এবং এত দুর্গম যে এখানে ওঠা কোনো সম্ভবই না। তো তারা আমাকে বললেন এই পাহাড়ে উঠেন। আমি বললাম যে পাহাড়ে ওঠা আমার পক্ষে একেবারেই সম্ভব না। তারা বললেন যে এই পাহাড়ে ওঠার ব্যাপারে আমরা আপনাকে সহযোগিতা করব। এবার তারা আবার বাহুতে ধরে ওই পাহাড়ে ওঠার ব্যাপারে সহযোগিতা করলেন। এরপরে পাহাড়ে উঠে নবীজি বলেন, আমি পাহাড়ে উঠে দেখলাম চিৎকার আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, একেবারে ভয়ঙ্কর আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতা এই ভয়ঙ্কর আওয়াজ এগুলি কিসের আওয়াজ? তারা বললেন যে এইগুলি আওয়াজ হচ্ছে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম থেকে আওয়াজগুলো আসতেছে। ও আচ্ছা, ঠিক আছে। এরপরে সামনে অগ্রসর হলাম, তারা আমাকে সামনে অগ্রসর করালেন। সামনে অগ্রসর হয়ে দেখি টাকনুর সাথে দড়ি বেঁধে গাছের সাথে কিছু লোককে টাঙ্গিয়ে রাখা হয়েছে, ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। এবার তাদেরকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে এবং তাদের শরীরে তারা নিজেরাই তাদের শরীরে তাদের এই যে নখগুলি তামার নখ এবং শক্ত নখ, এই নখ দিয়ে তারা তাদের এই গাগুলি চিরে একেবারে চিরে খণ্ড বিখণ্ড করে ফেলছে। আর তাদের এই যে মুখটাতে ধরে দুইজন ফেরেশতা এসে, তাদের চেহারা খুব ভয়ঙ্কর, তারা এসে এই যে গালে দুই হাত ঢুকে দিয়ে তাদের এই মুখটাকে টেনে ছিঁড়ে ফেলছে। নবীজি বলেন যে আমি বললাম, কি ব্যাপার? এত কষ্ট তাদেরকে দেওয়া হচ্ছে আর তাদের শরীর থেকে সমস্ত রক্তগুলি ঝরে জমিনে পড়ে যাচ্ছে, এত কষ্ট তাদেরকে কেন দেওয়া হচ্ছে? তারা এত কষ্ট কেন পাচ্ছে? এত কষ্টে কেন আছে? এই কথার উত্তরে ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সকল লোক হচ্ছে ওরা যারা রোজা রেখেছিল কিন্তু রোজা ইচ্ছা করেই ভেঙে ফেলেছে। এরপরে ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই লোকগুলি হচ্ছে তারা যারা গায়ের জোরে নিজের ক্ষমতা বা নিজের শক্তি দেখে যারা রোজা রাখে না, রমজান মাসে সিয়াম পালন না করার কারণে এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বললেন, এই শাস্তি কতক্ষণ চলবে? এই শাস্তিটা কতক্ষণ চলবে? কিছু সময় চলার পরে কি বন্ধ হবে? তারা বললেন, এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত তাদেরকে দেওয়া হবে। কথাটা একবার বুঝেন, রমজানের রোজা অতটা সহজ বিষয় নয়, খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই মাসের সবচাইতে বড় ইবাদত হচ্ছে এই মাসের রোজা রাখা। এক শ্রেণীর লোকেরা শুধু ফতোয়া দিবে, শুধু ফতোয়াবাজি করবে, তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত, কিন্তু তারাবিও পড়বে না, রোজাও রাখবে না। বলেন ঠিক কিনা? ওই ফতোয়াবাজির মধ্যে আপনারা থাকবেন না, আপনারা নামাজ পড়বেন। কিয়ামুল লাইল করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনাদের সামনে আমি হাদিস পড়েছি, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেছেন। কি হাদিস? সেটা হচ্ছে যে কেউ যদি রমজান মাসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসের রোজা রাখে, কিয়ামুল লাইল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। অনেকে সুবহানাল্লাহ বলতে পারেন নাই, আমি আবারও বলছি, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াব পাওয়ার আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলেই, কিয়ামুল লাইল করলেই আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কাজে ফতোয়া তো শোনার দরকার নাই, আপনি যত নামাজ পড়বেন তত সওয়াব দিবেন কে? এই মাসে একটা নফল ইবাদত যদি আপনি করেন তাহলে ফরজ সমতুল্য সওয়াব দিবেন কে? আমি আবারও বলছি, এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার জন্য ফরজ সমতুল্য সওয়াব দিয়ে দিবেন।
জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে একটা নফলের যদি ফরজ সমতুল্য হয়, তাহলে একটা ফরজ যদি কেউ আদায় করে, একটা ফরজ যদি কেউ আদায় করে, তাহলে 70টি ফরজ আদায়ের সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিবেন। সেই মাসে আপনারা এসেছেন, কাজে এই মাসে ফতোয়াবাজি বাদ, এই মাসে শুধু ইবাদত করতে চাই। জোরে বলেন ঠিক কিনা?